এপ্রিলে বাড়ছে না তেলের দাম। জ্বালানি সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে, 3 দিন সশরীরে ক্লাস নেয়ার প্রস্তাব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ। কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। খুপরি ভাঙারি দোকানেও মিলছে অকটেন, ডিজেল। ফিলিং স্টেশনে কাটছে না দুর্ভোগ। চাহিদা মতো তেল সরবরাহ সহ 8 দাবি পাম্প মালিকদের। আমরা প্রকাশ্যে বিক্রি করি না। কেউ যদি বিপদে পড়ে, তেল তো পাম্পে সিরিয়াল আনা যাওয়া সম্ভব না। 400-300 টাকার উপরে তেল দেন। আমরা পাম্পে গেলে তেল পাচ্ছি না। ট্যাঙ্কলরির চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ করতে হবে, আর তা না হলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সর্দি, জ্বর, এরপরে মনে করেন শরীরে গীতা হয়েছে। একটা বেডে 3-4 জন পর্যন্ত জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। দেশ জুড়ে হামের প্রকোপ। রাজশাহীতে আরও 2 শিশুর মৃত্যু। ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা। 9 মাসের আগেই আক্রান্ত পাড়ায় 6 মাসেই ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন বিরোধী দলীয় নেতার। মুক্তিযুদ্ধের দলের সংবিধান নিয়ে গাত্রদাহ কেন, প্রশ্ন সরকার দলীয় এমপি প্রার্থীর। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত তালিকা প্রকাশ শিগগিরই। ভুয়া সনদে নেওয়া চাকরির তালিকাও হবে, নিশ্চিত করা হবে জুলাই যোদ্ধাদের সুবিধা, সংসদে মন্ত্রী। এবং শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক ডিআইজি জলিলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। জড়িত কেউ ছাড় পাবে না, শেষ পর্যায়ে তদন্ত জানালেন চিফ প্রসিকিউটর।